আমার আপনার পরম দরদি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাই, আমি তো আসলে ওনার আমলে বায়াত মুরিদ হই নাই। ওনার আমল উনি থাকাকালীন দাওয়াত পাইছি, কিন্তু যাই নাই। উনি থাকাকালীন দাওয়াত পাইছি, কিন্তু যাই নাই। পরবর্তীতে গেছি। বর্তমান যিনি শায়েখ আছেন, আমার পীর ও মুর্শিদ আল্লামা আলহাজ হযরত মাওলানা মুফতি সাইফুল হাদিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারকাতুহুম মাকদিজুল আলিয়া, আমার পরম দরদি মুর্শিদ কেবলা, আমার রুহানি পিতা, আমার আব্বা। ওনার সময়কালে আমি যা বায়াত মুরিদ হইছি। দাদা হুজুর কেবলার যারা আমাদের কোরআন যারা পীর ভাইরা আছে, যারা ওনার সময়কার বায়াত মুরিদ ছিল, কথাবার্তা উনি বলছেন। এখন ওনাদের মুখ থেকে, ওনাদের জবান থেকে মাঝে মাঝে আমরা দুই চারটা কথা শুনি, কথা ঠিক কিনা। এবং আমার মুর্শিদ কেবলার পবিত্র জবান থেকে অনেক সময় দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কিছু কথা স্মৃতিচারণ হিসাবে আমাদের উনি বলেন। সেই সূত্রপাত থেকে কিছু কথাবার্তা আমরা বলার চেষ্টা করি। আসলে আমার তো এলেম নাই, আমলও নাই। আপনারা এখানে যারা আছেন, উপস্থিত যারা আছেন, আপনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই। কারণ এখানে ভারী ভারী মানুষ এখানে বসা আছেন। কারণ মামুর বাড়ির গড় মার কাছে বিকি যায় না, যায়। তার কারণ কি, পোলাইয়া কইতেছে মা কি নানার বাড়িতে আম গাছটা, পুকুরের পাড়ে যে আম গাছটা আছে না, কহ কে আম যে মিটা গো। মা কি কয়, পোলা রে কি তোর নানার বাড়ির আম গাছের গপ্প আমার কাছে করো, সেই গাছে কত যে উঠছি আর কত যে খাইছি, এই গপ্প আমার কাছে করো। এনে যদি কথাবার্তা করি গপ্পর মতো জায়গা। তার কারণ কি, এখানে আমরা যারা আছি মোটামুটি মানিকগঞ্জ দরবার শরীফ সম্বন্ধে, আমার শায়েখ সম্বন্ধে এবং দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ সম্বন্ধে সকলেই অবগত আছেন, সকলেরই জানা। এখানে এই গপ্প দিয়ে কোনো কাম হইব না। তারপরও কি, যেখানে আল্লাহর ওলিদের কথা বলা হয় সেখানে আল্লাহ তাআলা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। তাই তো ঘুরে ফিরে কথা একটাই, ঘুরে ফিরে কি কথা একটাই। হয়তো একটা কথা আপনি শুনছেন, আপনি ইয়াদ করতে পারেন নাই, আবার কথাটা যখন বারবার যখন শুনবেন তখন কথাটা ইয়াদ আসে। এই জন্য আমরা কি করি, বিভিন্ন জায়গায় আমাদের তরিকার যে ভাই সকলটা থাকে, তখন যখন আলাপ আলোচনা যখন আমরা বাইরে বৈশাখ করি, যখন আমরা যারা একটু জুনিয়র আছি তখন আমরা চুপচাপ থাকি, যে ভাইদের মুখ থেকে কিছু কথা নিয়ে বের হয়, আমরা কিছু শুনতে পাই। সুবহানাল্লাহ। এই যে আমাদের আবু সাইদ ভাই দস্তরখানা চিনেন না, বলো অনেক ভারী মানুষ, ওনার সামনে কথা বলতে গেলে তোমার হাত বিট কাঁপে। এরপরে কি অবস্থা দেখেন, ডাইনে একজন বামে একজন, ডাইনে হাবিব ভাই, বামে সাইদ ভাই, মাঝখানে আছি আমি আর তুমি ভাই, বুঝছেন না? হ্যাঁ, তারপর ওনার একটু তাওয়াজ্জু দিতে আছে, তাওয়াজ্জু একটু হাদি একটু নেক নজর দিতে আছে, তাই তো দুই চারটা কথা বলতে পারতেছি। আর যদি ওনারা যদি মনে করেন গলা টিপদা ধরে কথা কইবার পারো, ওই ক্ষমতা আছে। তারপরে আমাদের মাঝে কোনো কৃপণতা নাই, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে কোনো কৃপণতা নাই, আর আমাদের মাঝে কোনো ফখর নাই, কোনো আমিত্ব নাই, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে কোনো ফখর নাই, কোনো আমত্তি নেই, তার আমিত্ব নেই। তার কারণ কি, হামসে বড়া কুম হ্যাঁ, এই জিনিসটা আমাদের মানিকগঞ্জ অন্তত পক্ষে, আপনি মানিকগঞ্জের পীর ভাইদের মাঝে হামসে বড়া কুম হ্যাঁ, এই ফখরটা আপনি তাদের মাঝে পাবেন না, যে আমি অনেক কিছু জানি রে, তুমি কি জানো। আসলে আমরা কিছুই জানি না। যে বলে জানি সে অজানার সাগরে হাবুডুবু খায়, কথা ঠিক কিনা। আর যে বলে জানি না সে অনেক জানার সাগরে কি করে, সাঁতার কাটে। সুবহানাল্লাহ। যে জানে সে কখনো জানার দাবি করে না। যে জানে না হ্যাঁ কই আমি অনেক কিছু জানি, কথা ঠিক কিনা।